আচ্ছা তাহলে আমাদের এখানে মূল কাজ হচ্ছে আমাদের হাইট ওয়াইট বসাইতে হবে, ব্লেন্ড সাইজটা দিতে হবে, একটা সেফটি মার্জিন দিতে হবে, তারপরে এই যে দুটো কালার কোড দেওয়া আছে এটা ব্যবহার করতে হবে এবং চাইলে আমরা অন্যান্য কালার কোডও ব্যবহার করতে পারবো। তারপরে ফন্ট বলছে সেরিফ, সেন্স সেরিফ, স্ক্রিপ্ট সবগুলো ব্যবহার করতে পারবো। তার মানে এখানে ফন্ট নিয়ে আপনার কোনো মাথা কামানোর দরকার নেই। আমরা কি করব, যেহেতু সবগুলোই আছে এখানে যে কোনো একটা ব্যবহার করে দেব। স্ক্রিপ্ট এটাও একটা স্টাইল, একটা স্টাইল ফন্টের। আচ্ছা দেখা মানে তারপরে দেখেন লোগো বসাইতে বলছে কি, জব 2 এর যে টাস্ক এ যে লোগোটা বানাইছে এই লোগোটা বটম সাইড ইনসাইড অ্যাজ স্যাম্পল, বটম সাইড ইনসাইড, ইনসাইড মানে এই ডিজাইনের ভিতরে, বটম সাইড মানে ডিজাইনের নিচের দিকে, এই যে স্যাম্পলে যেভাবে দিছে এইভাবে বসাইতে হবে। তারপরে ইউজ দি টাইটেল টেক্সট শো ইন দি স্যাম্পল ইমেজ, এই স্যাম্পলে যেভাবে বলা আছে সেভাবে কি করতে হবে, টেক্সট গুলো বসাইতে হবে। তারপরে কার্ড ইনভাইটেশন, ক্রিয়েট ইনভাইটেশন কার্ড অ্যাজ পার স্যাম্পল, স্যাম্পলে যেভাবে দেওয়া আছে বাকিগুলো করতে হবে। বলছে ইউজ এ প্যাটার্ন অন মেইন ব্যাকগ্রাউন্ড, মেইন ব্যাকগ্রাউন্ডে একটা প্যাটার্ন বসাইতে হবে। অ্যাড্রেস, অ্যাড এ অ্যাড্রেস হোয়ার ইউ লোকেটেড, মানে আপনার লোকেশনের অ্যাড্রেস দিবেন। তারপরে এক্সপোর্ট এন্ড সেভ ফাইনাল আউটপুট ইন এআই ইপিএস প্রিন্টেড পিডিএফ। ওকে, তারপরে আছে কি প্রিন্টেড পিডিএফ বলতে প্রিন্টের জন্য রেডি বানায় তারপর পিডিএফ করবেন। পিডিএফ একই, বাট প্রিন্ট রেডি বলতে প্রিন্টের জন্য রেডি। প্রিন্টের জন্য রেডি হলে কি হবে, ওই যে কাটিং মার্ক দিতে হবে, রেজিস্ট্রেশন মার্ক দিতে হবে, এই মার্কগুলো বসায় যখন আপনি পিডিএফ বানাবেন ওইটা প্রিন্ট রেডি পিডিএফ। হ্যাঁ, এই যে এখানে আবার বলে দিচ্ছে রেজিস্ট্রেশন মার্ক আর ক্রপ মার্ক অ্যাড করতে হবে। তারপরে মেক এ মোকআপ প্রিভিউ, export and save as copy invitation card in JPG, SVG, print ready PDF, EPS. ওকে, এখন দেখেন এইখানে কিছু না বোঝার কিছু আছে এখানে দেখেন। তাহলে আমরা এখন এই ডিজাইনটা শুরু করব। বলছে ইউজ এ প্যাটার্ন, প্যাটার্ন বলতে এটা খেয়াল করেন, ওই যে ব্যাকগ্রাউন্ডে যেটা দেখা যাচ্ছে না এটা হচ্ছে একটা প্যাটার্ন, এটা বানাইতে হবে। এখন আমরা কি করব, ওই ডিজাইনটা বানাবো। ডিজাইন বানাতে হলে কি করতে হবে, নিউতে যাইতে হবে। যাওয়ার পরে আমাদের এবার এই কালার মোডটা কি হবে, সিএমওয়াই কে হবে। কেন হবে জানি, সিএমওয়াই কে কেন হবে, এটা প্রিন্টের জন্য। এটা বলছে যে প্রিন্ট রেডি পিডিএফ, এটা বানাইতে হবে। আর কোথাও বলছে, হ্যাঁ আচ্ছা, তারপর আবারও এখানে বলছে রেজিস্ট্রেশন মার্ক দিতে। তো রেজিস্ট্রেশন মার্ক, ক্রপ মার্ক এগুলো তো প্রিন্টের ক্ষেত্রেই হয় নাকি। ওকে, তাহলে আমরা কি করব, এখানে সিএমওয়াই কে কালার কোড দিব। সাইজ বলছে কত, সাইজ বলছে মিলিমিটারে। এখান থেকে মিলিমিটার সিলেক্ট করে দিবেন। কত মিলিমিটার, হোয়াইট 108, হাইট হচ্ছে 209। এখানে একটা বিষয় খেয়াল করেন, 108 আর 209 এটা প্রায়, এটা ডাবল না, প্রায় ডাবল নাকি। কিন্তু আমার এখানে ডিজাইনটা কি দেওয়া, সাইড কোণা দেওয়া কিন্তু স্যাম্পলে, বোঝা গেছে। এখন হয়তো বা এমন হইতে পারে যে ভুল করে এরকম 108 এখানেও 108 হবে, বাট লিখেছে 209। অথবা এরকম হইতে পারে যে এখানে 209 এখানে 209, এটা ভুল হইতে পারে। আর যদি এটা ঠিক হয়, যদি ভুল না হয় যে এখানে 108 এখানে 209 হবে, তাহলে কিন্তু এই স্যাম্পলে ভুল করছে, এখানে স্যাম্পলে ভুল করছে নাকি। কারণ এইখানে দেখেন হাইট ওয়াইট প্রায় সেম না। আচ্ছা, এখন আপনাকে যে কোনো একটা ঠিক রাখতে হবে। হয় বড় আকৃতির বানাবেন, তাহলে কি করতে হবে, এইখানে এইটা ঠিক রাখা যাবে না। আর যদি এইটা ঠিক রাখতে যান তাহলে স্যাম্পল ঠিক রাখা যাবে না, যে কোনো একটা পরিবর্তন হবেই। মনে করেন আমাদের এইটাই ঠিক, আমরা এটা ধরে নিলাম,
করার পরে ব্লিড কতটুক 5, তারপরে আর তো কিছু নাই, এরপরে ক্রিয়েট দিবেন। এখন দেখেন তাহলে এইখানে আমার এই কার্ডটা বানাইতে হবে, তো কার্ডটা এখানে বর্গাকৃতির আছে, বাট আমার ওখানে বানাইতে হবে কি লম্বা আকৃতির বানাইতে হবে। বোঝা গেছে? আচ্ছা খেয়াল করেন, যেহেতু আমাদের পেজের সাইজ লম্বা হয়ে গেছে, তো আমাদের ডিজাইনও লম্বা হবে। আপনার স্যাম্পলে যেভাবে দেখা যায় ওইভাবে হবে না, এটা মাইনেই কাজ করতে হবে। এখন প্রথমত আমাকে বলছিল একটা প্যাটার্ন দিতে ব্যাকগ্রাউন্ডে, আমরা কি করব, একটা শেপ নিব না, এই মাপেই কাজ করি। একটা শেপ নিলাম একেবারে পেজের সমান, পেজের সমান একটা শেপ নিলাম, এবং এখানে কি করব, আমরা প্যাটার্ন অ্যাপ্লাই করব নাকি। এখন এইখানে যে প্যাটার্নটা বানানো আছে, এখানে যে প্যাটার্নটা বানানো আছে দেখেন, এইটাই যে হুবহু বানাইতে হবে এমন না, কিন্তু আপনি একটা প্যাটার্ন বানাই দিলেই হবে। আপনার যখন কোশ্চেন পাবেন, এই যে ডিজাইনটা, এটা ফটোকপিতে আসবেই না, ভালো বোঝা যাবে না। যদি বোঝা যায় তো ভালো, এইভাবে বানাই দিবেন, আর না পারলে সমস্যা নাই, যে কোনো একটা প্যাটার্ন বানাবেন। এখন দেখেন এই প্যাটার্নটা যদি বানাইতে হয়, তাহলে আমি আগে বলছিলাম যে কি করতে হবে, প্যাটার্নের মেইন একটা ইউনিট খুঁজে বাইর করতে হবে, যেটা বারবার রিপিট করলে প্যাটার্নটা তৈরি হবে। এইটা যদি বাইর করতে পারেন তাহলে কাজ সহজ হয়ে যাবে, নাইলে কিন্তু কাজ, দেখেন কোন অংশটুকু ধরলে বারবার রিপিট করলে একই রকম হবে। আচ্ছা দেখেন এইখানে এই ডিজাইনে দুইটা ইউনিট আছে, যেটা ধরলে বারবার প্যাটার্ন রিমুভ হবে, রিপিট হবে। দেখেন প্রথমত এই অংশটুকু যদি বানান, এবং এই যে বৃত্তটা, এটার 4 ভাগের 1 ভাগ, এটার 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ কিনা এইখান থেকে যদি মাঝ বরাবর ধরি, এই বরাবর এতটুকু, এইদিকে এতটুক দিলে বারবার রিপিট হবে। আর একটা পার্ট আছে এখান থেকে শুরু করে এইটার অর্ধেক এতটুক, এভাবে করলেও হবে। এখন আপনাদের যেভাবে ভালো মনে হয় করতে পারেন, করে দেখাবো। প্রথমত এখানে বারবার ইলিপস রিপিট করা হয়েছে, আচ্ছা দেখেন এইখান থেকে এবার কতটুকু রিমুভ করলে আমি ওই অংশটুকু পাবো। দেখেন তো, বোঝা যায়? দেখেন আমি করে দেখাচ্ছি। এই যে এই অংশটুকু যদি নেই, পাইছি কিনা? আবার আর একটা পার্ট বলছিলাম, ওটাও পাওয়া যাবে। সেক্ষেত্রে ডিরেক্ট সিলেকশন টুল ধরতে হবে, এখান থেকে শুরু করা এই অংশ
তারপরে হ্যাঁ পাঁচটা পাঁচটা কোন জায়গায় ও তাই এদিকে দেখেন যদি এরকমটা বানাইতে পারেন তাহলে হবে না, আপনি আপনার মতো করে বানান, সমস্যা নেই। এখন কি করতে হবে, এখানে ইলিপস দেওয়া লাগবে। এই ইলিপসটা কোন বরাবর হবে, একেবারে এই বরাবর। দেখেন এটার মাঝখানে হবে একেবারে। এখানেও একটা হবে। এই প্যাটার্নটা একটু ঝামেলার প্যাটার্ন না, আগেরটা ভালো ছিল। দেখেন হয়ে গেছে। যদি এতটুকু এইভাবে বানাইতে পারেন তাইলে ওকে। হ্যাঁ এতটুকু বানাইতে হবে। দেখেন এবার এটাকে যদি আমরা প্যাটার্ন বানাই, একটু ছোট করে নিতে হবে, নাহলে কিন্তু আবার পেজে যাই অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, একটু ছোট করে নিবেন, আর একটু ছোট করে নিন। এবার এটাকে প্যাটার্নে বানাবো। সিলেক্ট করব, সিলেক্ট করার পরে অবজেক্ট, অবজেক্ট থেকে প্যাটার্ন থেকে মেক। ওকে, এই যে দেখছেন ওই যে ওই প্যাটার্নটা তৈরি হয়েছে, বোঝা যায়? আচ্ছা, তাহলে আমরা টান দিলাম, আমার প্যাটার্ন ওকে। এবার আমরা কি করব, এই যে শেপটা নিছিলাম এই শেপে আমরা এই প্যাটার্নটা অ্যাপ্লাই করব। ওকে, দেখেন এইগুলা যদি আর একটু ভালো মাপ নিয়ে করতে পারতেন তাহলে কি হবে, একেবারে অ্যাডজাস্ট হয়ে যাবে। এদিকে কিন্তু ঠিক আছে, এদিকে ঠিক আছে, বাট এদিকে হালকা একটু, এটা চাইলে কিন্তু অ্যাডজাস্ট করা যায়। আপাতত থাক, এটাকে লক করে দিলাম। এবার আমরা মাঝখানে ডিজাইনটা তৈরি করব। দেখেন কোন ডিজাইন বানাবো, এই ডিজাইনটা বানাবো। এটা গ্রিড লাইন কেন লাগবে, দেখেন একটা ই নিব, দেখেন প্রথমে আমি পেইন্ট টুল নিব। পেইন্ট টুল নেওয়ার পরে এখান থেকে শুরু করব। এটা আগে একটু আন্দাজ করবেন যে এটা
ই কয়টা, পয়েন্ট কয়টা, এখানে একটা, এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আমি 5টা পয়েন্ট নিব কোন পর্যন্ত, মাঝখান পর্যন্ত। এই দেখেন, একটা নিলাম, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এখন কি করব মনে আছে? এইটা দিয়ে কি করব, এইখানে বাঁকাই দেব। তাহলে আমরা কি করব, এটা প্রথমে পেন টুল দিয়ে নেওয়ার পরে তারপরে কাপসার দিয়ে কি করব, এটা বাঁকা করে দিব। এটা বিপরীত দিকে বাঁকা হবে, হয়েছে? এটা করার পরে আমরা কি করব, এটাকে একটা রিফ্লেক্ট করব। রিফ্লেক্ট কেমনে করে, রিফ্লেক্ট কেমনে করে, এটা সিলেক্ট থাকা অবস্থায় কি করব বলেন, রিফ্লেক্ট টুলে যাব, যাওয়ার পরে এইখানে মাঝখানে দেব, গাইড নেওয়াই আছে, ক্লিক করলাম, আর একটা অল্টার প্রেস করে ধইরা উপরের দিকে আবার এই গাইডের উপর ক্লিক করব, তখন কি হবে, রিফ্লেক্ট হবে। তাইলে একেবারে মানে সোজা ভালো হবে, সোজা একেবারে কাছাকাছি দিলে বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সমস্যা নেই, আমরা এখন কি করব, এই আচ্ছা ওইটা অ্যাডজাস্ট করে দিচ্ছি, আমরা গাইডটাকে রিমুভ করে দিই। এটা এই যে ম্যাচ করে নাই, হালকা একটু সরে গেছে না, এটাকে ম্যাচ করে দিই। এবার দেখেন ঠিক আছে। আরেকটা কাজ করতে পারি আমরা, এই পাশটাকে কি করতে পারি, জয়েন করে দিতে পারি না, জয়েন পারি কিনা, তাহলে এইটা এইভাবে জয়েন করি। আচ্ছা, জয়েন করার পর এটাকে আমরা অ্যালাইন করে মাঝখানে নিয়ে দেবো একেবারে, ঠিক আছে। এবার কি করব, যদি এটা কালার দিতে হয় তাহলে এই বরাবর কি হইতে হবে, এই বরাবর শেপ হইতে হবে না, তাহলে কি কালার হবে, কালার হবে না কিন্তু। তাইলে আমরা কি করতে পারি, এই প্যাটার্ন যে শেপটা দিচ্ছে এই শেপটাও ব্যবহার করতে পারি, অথবা নতুন করে শেপও নিতে পারি, যেভাবে ইচ্ছা। একটা শেপের সাথে তো হইতে হবে, শেপ কই, এই যে একটা শেপ, আর কই, এটা ইউজ করা যাবে, ওটা তো লক করে রাখছি, ওটা ওরকমই থাক, প্যাটার্ন প্যাটার্নের মতো থাক। আমরা দেখেন এখানে আর একটা শেপ নেই, এতটুকু আর একটা শেপ নিলাম। এবার এই শেপটা এবং এই শেপটা দুইটা সিলেক্ট করব, এই দুটো শেপ, ঠিক আছে। তারপরে আমরা শেপ বিটারে দেয়া, কোথাও একটা গ্যাপ আছে মনে হয়, এই গ্যাপ থাকলে কিন্তু হবে না, এখানে সমস্যা নাই। আমরা গ্যাপটা পূরণ করে দিলাম, এবার ঠিক আছে না। তাহলে এবার এখানে ক্লিক করে দিব, এটা একটা শেপ হবে, আর এইখানে ক্লিক করে এটা বাদ দিয়ে দেবো, এটা আর দরকার নাই। এবার এইখানে কি করব, এটাকে কালার দিব, কি কালার হবে, এখানে কিন্তু ওই যে কালার কোড দেওয়া আছে না, ওখান থেকে ব্যবহার করবেন। কি কালার কোড আছে বলেন, কালার কোডটা 023C29। আচ্ছা, এটা হলো, দেখেন আপনি যদি এটা পেইন্ট টুল দিয়ে করতেন তাও কিন্তু করতে পারতেন, যেমন এখান থেকে শুরু করে পেইন্ট টুল দিয়ে এভাবে কাটতে পারলেও সমস্যা ছিল না। বাট পেইন্ট টুল দিয়ে করার চেয়ে এই প্রথমে পেইন্ট টুল দিয়ে এইগুলো নিয়ে পয়েন্টগুলো নেওয়ার পরে কার্সার দিয়ে করলে আরো ভালো হয়, বোঝা গেছে। এটা দিয়ে চেষ্টা করবেন। তারপরে দেখেন নিচের দিকে একটা আছে, নিচের দিকে যে ডিজাইনটা, এইটা একটু চিন্তা করেন এটা কিভাবে করা যাবে।
শেপ নিয়ে করা যাবে। দেখেন খেয়াল করেন, আমরা এই শেপটা করতেছি। এটা করতে হলে প্রথমত দেখেন দুইটা ভাগ করছি মাঝখানে। আপনারা ডিজাইনটা দেখবেন, মাঝখানে কিন্তু একটা লেখা আছে, লেখা আছে না? অতটুকু পরিমাণ জায়গা রাইখা তারপরে করতে হবে। যদি এটা চার কোণা শেপ হইতো ভালোভাবে আঁকা যেত, যেহেতু চার কোণা নাই, আমার কি করতে হবে, এই জায়গার ভিতরে আঁকতে হবে। ঠিক আছে, এখান থেকে শুরু করি, এতটুকুর ভিতরে আমি আঁকবো। একটা শেপ নিলাম, এখন এখানে আর একটা শেপ নিলাম এরকম এতটুকু। এটার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্টটা সিলেক্ট করলাম, তারপরে এটা কি করব, রাউন্ড করে দিব, তাই না? এটা নিয়ে এখানে বসাইলাম। এটার কালার হবে কি, এটার ফিলে কোনো আচ্ছা আপাতত একটা কালার দিয়ে দেই। এখানে দেখেন নিচে আর একটা শেপ আছে, অ্যাশ কালার যে বলেন ওইটার জন্য আলাদা আর একটা শেপ না, একেবারে সম্পূর্ণটা এখনই দিয়ে দেই, সমস্যা কি? আচ্ছা এবার দেখেন এটাকে কি করব, ওইখানে আবার একটা সাদা শেপ আছে দেখছেন, এটাকে কপি করে ফন্টে পেস্ট করব। তার আগে দেখেন এই পাশটা মিলছে কিনা, এটা না মিললে কিন্তু পরে আবার সমস্যায় পড়বেন। ওকে, যেটা পেস্ট করছি এটা একটু এইভাবে ছোট করে দিব, এতটুকু। এখন দেখেন এই পিছনে যেটা আছে এটার কালার হবে সাদা, আর এটার কালার হবে কি, এইটার কালার না? তাহলে এইটা সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার দিয়ে এই আইড্রপার দিয়ে এটা ক্লিক করে দিব। ওকে, এখন এরকম হবে কয়টা, চারটা। তাহলে এইটা আর এইটা একসাথে সিলেক্ট করবেন, করার পরে নির্দিষ্ট দূরত্ব দেওয়ার পরে এইভাবে কপি করে দিবেন। ওকে, এদিকে একটু সরাই দেই, ঠিক আছে? আচ্ছা এখন এইটার এই কর্নার একটু বাড়তি আছে, এটা কিভাবে করা যায়? পেন টুল দিয়া এখানে যদি আমরা একটা পয়েন্ট অ্যাড করি তাহলে করা যাবে না? বুঝি নাই? হ্যাঁ, শেপ নিয়েও করা যাবে। এই রেক্টেঙ্গেল দিয়ে এইটুকু এতটুকু বাড়াবেন, বাড়ানোর পরে কি করতে হবে, এইটা এবং এইটা দুটো একসাথে সিলেক্ট করা শেপ বিল্ডার দিয়ে এটা অ্যাডজাস্ট করে দিবেন। ওকে, এটা হয়ে গেল। তারপরে আমার এখানে মিনা রাখতে হবে। এখন মিনার দেখেন, মিনারও কিন্তু সম্পূর্ণ শেপ দিয়ে আঁকা, তাই না? এইখানে এইভাবে একটা শেপ নিব, এটার মাঝখানে কি একটা দাগ আছে, এইভাবে আছে না? দেখেন এরকম আছে। আচ্ছা, তারপরে এইটা আবার সেম ভাবে উপরে এখানে একটা আছে। তারপরে কি আছে, উপরে যে মিনার অংশটা, এটা কি করতে হবে, পেন টুল দিয়ে এঁকে দিতে হবে। পেন টুল নিবেন, নেওয়ার পরে এইটুকু পেন টুল দিয়ে এঁকে দিবেন। এটাকে রিফ্লেক্ট করে দিতে পারি কিনা, অথবা চাইলে একেবারে কি করা যায়, পেন টুল দেওয়া চাইলে আইকে দেওয়া যায়।
রিফ্লেক্টে করি, নাহলে সমান করতে একটু কষ্ট হয় নাকি। রিফ্লেক্ট টুল দিয়ে কি করব, রিফ্লেক্ট করে দিব। এখানে ক্লিক করলাম, অল্টো চেপে এখানে দিলাম। তারপরে কি করব, এই দুইটা মিলা কি করব, জয়েন করে দিব। এটার কালার কি হবে, ওয়ান সেভেন, আবার বলেন, BE17। ওকে, এখন এটা কি হবে, উপরে উঠবে না একটু, দিলাম বসায়া। তাহলে এই পার্টটার মাঝখানে আবার কিন্তু এখানে কি আছে, ওটা কি করবো, ওই যে এখান থেকে কপি করে নিয়ে আসবো। এটা ছোট করে অ্যারেঞ্জ করে উপরে নিয়ে আসলাম। এটা কয়টা হবে, তিনটা। ওকে, আর কি আছে এখানে, আরেকটা আছে নাকি, এটা আমরা কি করতে পারি, এইটা এবং এই অংশ এটা কপি করে নিয়ে আসবো। তারপরে কি করব, এখানে আর একটা শেপ দিয়ে দিতে পারি না আমরা। ওকে, হয়েছে না ডিজাইন। এখন কি করব বলেন, কপি করব নাকি রিফ্লেক্ট করব, কপি করলেও হবে, রিফ্লেক্ট করলেও হবে। এটা একটা গ্রুপ করে দেই, এটা একটা গ্রুপ করে দেই। সহজ কিভাবে, এটা সবগুলা গ্রুপ আছে না, এবার কপি করবেন, Ctrl+C Ctrl+F, ফন্টে পেস্ট করলাম, ঠিক আছে। এবার অল্টার ধরে এই পার্টটা ধরে টান দিয়ে এই পাশে এনে মিলিয়ে দিবেন। এরপরে এটা টাইমটা এখানে নিয়ে বসাই দিবেন। অল্টার দেওয়ার ফলে কি হইলো জানেন, বাঁকা না, আগে কপি Ctrl+C Ctrl+F আগে কপি করে রাখছি, দেখেন কিছু সারা টান দিলে এইভাবে যাবে। এদিকে আমি কার সাথে মিলাবো, মিলাইতে পারবো না। যদি অল্টার ধরি তাহলে কি হবে, জায়গার উপরে ঘুরবে। ওই যে দেখেন এদিকেও বাড়তেছে ওদিকেও বাড়তেছে। এবার কিন্তু আমি এটার সাথে মিলাই দিতে পারছি, তার মানে এবার আমি শিওর যে এটা সমান, শুধু উল্টা হয়েছে, ঠিক আছে। এজন্য অল্টার ধরছি। আচ্ছা, তাহলে এইটা আমার করা শেষ। এখন দেখেন আর কি কাজ বাকি আছে, ওই যে উপরে কিছু তারা ঝুলছে, তাই না, কিছু তারা ঝুলছে নাকি। এইখান থেকে লাইন টুল দিয়ে এদিকে নামাই দিবেন, এটা দিবেন স্ট্রোক কালার। এখানে আবার একটা মাথার উপর একটা ইলিপস আছে, তারপরে কি আছে, একটা স্টার আছে। স্টারের কালার হবে ফিল, এবং এটা কি কালার হবে, এটার কালার নাকি, এটার কালার দিয়ে দিলাম, একটু বড় হবে। ওকে, এবার কি করব আমরা, আর একটু ছোট হবে না, বেশি বড় হয়ে গেছে। অনেক ছোট করে লাভ নাই, কারণ আমার এটা এমনি তো লম্বা। আচ্ছা, এরকম কয়টা হবে, এই একটা দিলাম। আচ্ছা, করব। কি করলে ভালো হয়,
রিফ্লেক্ট করব কেমনে? এটা তো সোজা নাই, এক একটা এক এক রকম। আচ্ছা তারপরে কি আছে? ল্যাম্প আছে, ল্যাম্প বানাইতে হবে। ওই পাবেন মানে এটা কিভাবে আঁকা যাবে দেখেন, পেন টুল দিয়ে আঁকলে সবচেয়ে বেশি ভালো হবে। এই দেখেন ল্যাম্প, দেখেন মাথার উপর দিয়ে যায়। কি কি শেপ নিয়ে? আপনার এইভাবে বানাইতে পারলে হলো, এরপর আপনি যেভাবে করেন দেখেন। এই একটা পাশ আঁকছি, এটারে তারপর কি করতে হবে? রিফ্লেক্ট করতে হবে। আবার কি মাঝখানে শেপ নিতে হবে এমনিতেই, তাই কোন দিকে গেল? কি কোনো সমস্যা? এত সুন্দর করে বানানোর দরকার নেই, এত সময় পাবেন না তো। আনারসের মতো যদি ল্যাম্প বানায় তাহলে কিছু করার আছে? আচ্ছা এখন দেখেন এখানে কিছু শেপ দেওয়া আছে, এখানে একটা শেপ দেবো না লাইন দিব? লাইন দিলাম, লাল কালারের লাইন দেওয়া। এখানে কিন্তু লাল কালার থাকবে নাকি এটা কিছু বলা যায় না। এটা যে লাল কালারই হবে এমন বলা যায় না, কারণ হ্যাঁ ইচ্ছা মতো কালার দিবেন। দিচ্ছি, সবই দিব। এখানে একটা পলিগন নিয়ে 5 কোণা বানাবেন, তারপর এটাকে বসাই দিবেন। এটার কালার দিবেন সাদা। 6 কোণা হবে না, এরো চিহ্ন দিয়ে একটা কমাই দিবেন। এটা মূলত এই পার্টটা একটু বড় হবে, বাট আমি ছোট করে ফেলাইছি না। হ্যাঁ রেকর্ড চলতেছে। এই রেকর্ড চলতেছে, এই জন্য এইভাবে করলে কিন্তু আমি রেকর্ড বন্ধ করে দিব, খেয়াল করেন। আচ্ছা এবারে এটার কালার কি দিব?
আচ্ছা সবগুলা মিলে এবার কি করতে হবে, গ্রুপ করতে হবে। গ্রুপ করে কি ঠিকই আছে। এটা দুই পাশে দুইটা হবে নাকি? কালার কি আরেকটু গাঢ় দিব না? ঠিক আছে, আসলে সাদার উপরে হলুদ কালারটা মানায় না। এটার কালারটা হবে এটার মতো। এবার এটা আবার একটা কপি এই পাশে হবে। আচ্ছা, আমাদের মূল ফ্রেম কিন্তু রেডি। এবার আমরা কি করব, লেখাগুলো বসাই দেব, তাই না? কি বলছে, সেরিফ সেন্স সেরিফ এগুলো বসাইতে বলছে নাকি? আচ্ছা, তাহলে আমরা এখানে প্রথমে লিখি। প্রথমে আছে ইফতার। আপনারা লেখার কাজটা সবসময় পরে করবেন, আগে লেখালেখি করবেন না। আগে স্ট্রাকচার বানাবেন, তারপরে লিখবেন। রমাদান, তারপরে এই দেখেন লেখাগুলো লেখা শেষ করছি। এবার আমরা কি করব, এগুলা জায়গা মতো নিয়ে সাজাবো। আচ্ছা দিচ্ছি সেফটি মার্জিন, সমস্যা নেই। এখানে লোগোটা হবে, তাই না? এই লোগোটা এখানে আনতে হবে। বড় হলে কি হয়েছে, আমরা ছোট করতে পারি না? কিসের প্যাটার্নের অপোজিট হ্যাঁ যাবে, এটা এখানে হবে না? ওকে, তারপরে এখানে একটা লাইন হবে। ওটা লিখছি তো, এই যে লিখছি তো, ওটা জায়গা মতো লিখছি। টেন্থ ফ্লোর, তারপরে এটার ফন্ট কি দেখেন, বলেন। হ্যাঁ, লাইন তো করবোই। আচ্ছা, এখন এই ফন্ট খোঁজার সময় নাই, এই ফন্টটা দিয়ে দিলাম। এখানে আর একটা লাইন আছে। এটার ফন্ট কি দিছে? এখন দেখেন এই লেখাগুলো তো আমরা ইচ্ছা মতো সাজাইছি, তাই না?
এগুলা কি করতে হবে, অ্যালাইন করে একেবারে মাঝখানে নিতে হবে। আমি সবগুলোর আগে অ্যালাইনটা সোজা করলাম, তারপর কার সাথে অ্যালাইন দেবো, এর সাথে দেই নাকি? সবগুলো সিলেক্ট করা করে কি পয়েন্ট ধরলাম, ধরা অ্যালাইন দিলাম মাঝখানে। এবার তাহলে কি আছে, সবগুলা সমান আছে। এখন দেখেন এইখানে কি হয়েছে, একটা বেশি দূরে আর একটা কম দূরে। কারণ কি, কারণ ও সমান জায়গায় নাই। ঠিক আছে, তাহলে ওরা কি করবো, একটু এদিকে চাপাই দিব, সমস্যা নাই, এটা নিয়ে সমস্যা নাই। বাট এইগুলো মাঝখানে হইতে হবে, এগুলো মাঝখানে হইতে হবে। হ্যাঁ, ওকে। এখন দেখেন এই প্যাটার্নটা একটু বেশি চোখে লাগতেছে না? এটাকে অপাসিটি কমাই দেবো, অবজেক্ট থেকে আনলক করবো, সব লক করছিলাম মনে আছে? তাহলে এবার এই প্যাটার্ন ধরে আমরা এখান থেকে অপাসিটি 50% করে দিলাম। এবার ঠিক আছে? এরকম কি করতে হবে তাহলে, এরকমটা করতে হবে। এটা আরো বেশি সুন্দর হইতো যদি চার কোণাটা থাকতো, তাই না? ওকে, যেহেতু নাই সমস্যা নাই, আমরা এইভাবে করে দিব। ওকে।